আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? সবার প্রথমে একটা দুঃখের কথা কই, মনের কষ্ট। আমি এত কষ্ট করে ভিডিও বানাই, ভিডিও দেই, আপনারা কেউ একটা কমেন্ট, একটা লাইক করলে আমার মনটা আরো খুশি হয়ে যায়। কেউ যদি একটা কমেন্ট করে, বিশেষ করে আমার মনটা এত খুশি হয়, আমি সাথে সাথে রিপ্লাই দেই, ধন্যবাদ জানাই, এবং একটা লাইক দিলে আমার খুব ভালো লাগে। আপনারা একটু দয়া করে আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটু পরামর্শমূলক কমেন্ট করবেন এবং প্রত্যেকটা ভিডিও একটু লাইক দিবেন। আমার খুব কষ্ট ভিডিও বানাইতে, প্লিজ। আচ্ছা, যাকে আসি আবার কাজের কথা। তো পালতে পালতে আলহামদুলিল্লাহ যে 36 দিন হয়ে গেছে আমার মুরগিগুলো। আমি আবার শর্ট ভিডিও ছাড়ি, শর্ট ভিডিও তো ভালো ভিউ আসে মাঝে মধ্যে, তো ওখানেও লাইক কম পড়ে। আচ্ছা, যাক, ভালো কথা। এখন বৃষ্টি হইতেছে, বৃষ্টির দিনের একটা আপনাদেরকে পরামর্শ দেই, সেটা হচ্ছে গিয়ে, বৃষ্টির দিনে কিন্তু আসলে রোগবালাই বেশি হয় হাঁস মুরগির। সেজন্য আগে যদি আপনারা মুরগির কিছু মেডিসিন ব্যবহার করেন যেন রোগবালাই যেন না হয়, সেক্ষেত্রে যদি কারো যদি মুরগি যদি অসুস্থ হয়েও যায়, তাহলে মাইক্রোনিট খাওয়াবেন টানা 3 দিন গরম ভাতের সাথে মিক্স করে মাইক্রোনিট ওষুধটা দেবেন। ইনশাল্লাহ 3 দিনে ভালো হয়ে যাবে। তারপর 3 দিন দেওয়ার পরে আবার 1 সপ্তাহ পরে দিবেন, আবার 1 সপ্তাহ দেওয়ার পরে 1 মাস পরে দিবেন। তাহলে আপনার মুরগিগুলা সুস্থ থাকবে, ভালো থাকবে। তো আলহামদুলিল্লাহ আমরা মাইক্রোনিট ইউজ করি না অবশ্য, কারণ বেশি মুরগি যাদের আছে তারা ভ্যাকসিন করে নেবেন। ভ্যাকসিন করে নিলে দেখা যায় কি, ভ্যাকসিন করে নিলে এগুলা সহজে আর আল্লাহর রহমতে রোগে আক্রান্ত হয় না। তো সেক্ষেত্রে রানীক্ষেত ভ্যাকসিন করবেন 1 সপ্তাহের মধ্যে। তারপর 11 দিনে আবার 11 দিন বা 15 দিনের ভিতরে গাম্বরও করবেন, 21 দিনে আবার রানীক্ষেত করবেন। এগুলা করলে তাহলে আর আপনার মুরগি আশা করি রোগ আক্রান্ত হবে না। তো আমার উপর যদি ভালো থাকে, আমার উপদেশ গ্রহণ করবেন। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।